প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আজকের পাঠ ইলেকট্রন বিন্যাস। এখন আমরা জানব বিভিন্ন অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা বিগত ক্লাসে জেনেছি এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। এখন প্রশ্ন হচ্ছে এই ধারণ ক্ষমতা কিভাবে নির্ণীত হয়েছে সেটি আমরা এখন জানব। আমাদের প্রথমেই জানতে হবে একটি উপশক্তি স্তর বা অরবিটালে এন এবং এল এর মান। এন হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, এল হচ্ছে উপশক্তি স্তর সংখ্যা। এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত বিস্তৃত। এটি বুঝতে হবে। n = যদি 1 হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তরে যে অরবিটালগুলো থাকবে সেই অরবিটালের এল এর মান কত? n = 1 হলে এল এর মান n-1 অর্থাৎ 1-1 অর্থাৎ 0 পর্যন্ত বিস্তৃত। তাহলে l = n-1 অর্থাৎ n এর মান 1 হলে 1-1 1-1 = 0, তাহলে 0 পর্যন্ত বিস্তৃত। l এর মান 0, অর্থাৎ এখানে একটি মাত্র অরবিটাল থাকবে, সেটি হচ্ছে s অরবিটাল। যার l এর মান হচ্ছে 0। যার l = 0। n এর মান 2 হলে l এর মান হবে 2-1 2-1 অর্থাৎ 1, 0 থেকে 1 পর্যন্ত বিস্তৃত। তাহলে 0, 1 দুটি মান আমরা পেয়েছি। তাহলে এখানে দুটি অরবিটাল থাকবে, s এবং p অরবিটাল, যেখানে s অরবিটালে l এর মান 0 এবং p অরবিটালে l এর মান 1। n এর মান 3 হলে l এর মান হবে 3-1 = 2 পর্যন্ত বিস্তৃত। 0, 1, 2 পর্যন্ত বিস্তৃত। এখানে তিনটি মান পেয়েছি, তাই এখানে এই শক্তি স্তরের তিনটি অরবিটাল থাকবে, s, p এবং d, যেখানে s এর l এর মান 0, p এর l এর মান 1 এবং d অরবিটালে l এর মান 2। এখন আমরা দেখব বিভিন্ন অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে গেলে যে মানটির প্রয়োজন সেটি হচ্ছে ওই অরবিটালে এল এর মান। এটি জানলেই আমরা ওই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। যেমন আমরা এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়েছি 2টি। কীভাবে সেটি হলো সেটি এখন আমরা জানব। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 × 2l + 1। এই সূত্রটি ব্যবহার করে আমরা কোনো উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। যেমন s অরবিটালে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি আমরা বের করতে চাই। s অরবিটালে l = 0, তাহলে 2 × 12 + 1 এর মধ্যে মান বসিয়ে দিলে হবে 2 ×
2 ইন্টু 0 প্লাস 1, এর রেজাল্ট হচ্ছে 2 0 0 0 আর 1 যোগ করলে 1, 2 একে 2, 2টি, অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। আমরা পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা জানতে চাই। পি অরবিটালে এল এর মান হচ্ছে 1। পি অরবিটালে এল এর মান হচ্ছে 1। তাহলে 2 ইন্টু 2l প্লাস 1, এই সূত্রের মধ্যে আমরা l ইকুয়াল টু 1 বসিয়ে দিলে পাবো 2 ইন্টু 1 প্লাস 1, 2 একে 2, 2 আর 1 3, 3 দ্বিগুণে 6, 6টি। এভাবে আমরা ডি অরবিটাল, এফ অরবিটাল এর ইলেকট্রন ধারণ ক্ষমতাও জানতে পারি। এখন যদি প্রশ্ন করা হয় ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত নির্ণয় করো, আমরা বলবো ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। এখানে ডি অরবিটালে এল এর মান হচ্ছে 2। অতএব ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমরা সূত্রটি লিখব 2 ইন্টু 12 প্লাস 1, মান বসিয়ে দেব 2 ইন্টু 2 গুণ এল এর মান হচ্ছে 2 প্লাস 1, 2 দ্বিগুণে 4 আর 1 5, 5 দ্বিগুণে 10 সমান 10টি, অর্থাৎ ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি।